জাহানটা হাতে করে লরিটা এর ওপর দিয়ে নিয়ে যেতে হয়, তাই তো তুহিন? তোরটা দেখো, এখানে নামবো না, জাস্ট আওয়াজটা দেখো, ভাসিয়ে নিয়ে চলে যাবে। গাইস শুভ বিকাল। তো আজকে আছি শিলাঘাটে, এসে রাত 12টা থেকে ভোর 3টে 3:30 পর্যন্ত এখানে বসেছিলাম। শুধুমাত্র কালকে নদীর জল বেড়ে যাওয়ার কথা ছিল, তো কালকে শুধু এইটা দেখার জন্য নদীর জল কিভাবে বাড়ে ওটা দেখবো বলে অপেক্ষা করছিলাম। তো আর এখানকার সিস্টেম হলো 16 চাকা, বিশেষ করে 16 চাকা। একটু দেরি হয়ে গেলে সকাল 5টা 5:30 কি 6টা যদি হয়ে যায়, তারপরে কিন্তু আর একটা বাজার আছে, বাজার থেকে আর বেরোনো যাবে না। পরে জল ছেড়ে দিয়েছে, মানে পানাগড় বালিঘাটে পুরো জল ভরে গেছে। আর তো এখন যাচ্ছি গোসল করতে আমি আর তুহিন, তাই তো? একদম পুরো জল দেখছো, ওখানে আওয়াজটা, শুধুমাত্র আওয়াজটা তোমাদের শোনানোর জন্য আমি ওখানে যাচ্ছি। আর এটা হচ্ছে কাঠের পোল, এর ওপর দিয়ে এই লরিটা যাতায়াত করে। কতটা রিক্সি দেখছো, মাঝখানটা পুরো ফাঁকা, জাহানটা হাতে করে লরিটা এর ওপর দিয়ে নিয়ে যেতে হয়, তাই তো তুহিন? আর এই জায়গা দেখো কত সুন্দর আওয়াজ, জলের আওয়াজ। এখানে একটা গার্ড দেওয়া আছে, বালি পাথরের বস্তা দিয়ে গার্ড দেওয়া আছে, যাতে জলটা ডাইরেক্ট এসে না ওই বাঁধে ধাক্কা মারে। আগে এই জায়গাটা এই বাঁধটা দেওয়ার কারণ হলো তোরটা দেখো, এখানে নামবো না, জাস্ট আওয়াজটা দেখো, ভাসিয়ে নিয়ে চলে যাবে। এখানে বাঁধটা দেওয়ার কারণ হলো ওই ব্রিজটা যাতে ডাইরেক্ট এই জলটা যে স্পিডটা, সেই স্পিডটা এখানে কমিয়ে দেওয়া হয়েছে, এর জন্যই এখানে বাঁধটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে নামবো না, ওখানেই যাবো, কেননা বলা যায় না এখান থেকে সেই ওখানে চলে যাবো। ওই জায়গায় যাবো। আগের বারে এসেছিলাম এখানে গোসল করার জন্য, তো ফোনটা রেখেছি, কুকুর ফোন নিয়ে পালাচ্ছিল। আর বালিঘাটের মানে ওয়েদারটা দেখো কত সুন্দর লুক। হ্যাঁ, চারিদিকের পরিবেশটা দেখো। তুহিন দেখো নামছে এখন ওখানে, খুব সাহস। যাও না, যাও না। নদীর বাঁধের এখানে গোসল করতে এলাম, ঠিক আছে? দেখো তো বন্ধুরা কতটা জল হতে পারে, মনে হচ্ছে যেন অনেক জল আছে, তাই তো? কিন্তু কতটা জল এখানে আছে সেটা আমি দেখাচ্ছি। আর এই ব্রিজ দিয়ে